ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আসার 10 মিনিট আগে আমার বলবেন যে 10 মিনিট আছে সময়, তাহলে সে লোক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আমরা যারা মুমিন তাদের ইসলামকে পরিপূর্ণভাবে না আংশিকভাবে পালন করতে বলেছেন? শুধু ব্যক্তি জীবনে, তাই না? পারিবারিক জীবনে, ব্যক্তি, পারিবারিক, সমাজ, রাষ্ট্রীয়, অর্থনীতি, আন্তর্জাতিক সমস্ত অঙ্গনেই ইসলামকে মেনে চলতে হবে নাকি? না শুধু ব্যক্তি পর্যায়ে মানলেই চলবে? আল্লাহ তাআলা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার পরে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র কবুলযোগ্য দিন হলো ইসলাম। প্রশ্ন হলো, কেন ইসলামে পরিপূর্ণভাবে যেতে বললেন? যদি ইসলামের সমাজ হয়ে যায়, ইসলামের শাসন ব্যবস্থার বিচার ব্যবস্থা হয়ে যায়, আমরা যে সুখ শান্তি আর নিরাপত্তা শৃঙ্খলা চাই তা কেবলমাত্র আল্লাহ তাআলার কোরআনের শাসন আর বিধান দিয়ে সম্ভব। এর বাইরে অন্য বিধান দ্বারা এটা সম্ভব হতে পারে না। ইসলাম শুধুমাত্র বোঝায়, ওয়াজ করে তা নয়। ইসলাম তো আমাদের হাতে কলমে বাস্তবে শিক্ষা দিয়েছে কোরআনের সমাজের উপকারিতা কি, কল্যাণটা কি আছে না ইতিহাসে বলেন? ভাইরা আমার, সাইয়্যিদুনা ওমর দ্বিতীয় খলিফা, ইসলামের 32 লক্ষ বর্গ মাইল এলাকার খলিফা, অর্ধ পৃথিবীর শাসক বা যে নেতাকে আমরা দেখেছি ইসলাম বহির্ভূত বিচার ব্যবস্থায় ক্ষমতায় থাকলে কোনো মামলা থাকে না, ক্ষমতা থেকে পড়ে গেলে শত শত মামলা হয়ে যায়। আবার মামলার আসামি ক্ষমতায় গেলে আবার তার কোনো মামলা থাকে না। এটা ন্যায় বিচারের লক্ষণ না, এটা হলো জুলুমের লক্ষণ। ন্যায় বিচারের লক্ষণ হলো যে অপরাধী ক্ষমতায় গেলেও মামলা থাকবে, ক্ষমতার বাইরে গেলেও মামলা থাকবে। কথা বলেন যে নিরপরাধ ক্ষমতায় গেলেও মামলা থাকবে না, ক্ষমতার বাইরে গেলেও মামলা থাকবে। এটা হলো ন্যায় বিচারের লক্ষণ। হযরত আমার অর্ধ পৃথিবীর শাসক, তিনি মদিনার বাজার থেকে একটি ঘোড়া ক্রয় করেছেন। ক্রয় করে রওনা দিয়েছেন। লেনদেন শেষ করে কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন তার বাহন ঘোড়া ঠিক মতো চলতে পারে না, দুর্বলতা দেখায়, পা ফুরিয়ে হাঁটে। হযরত ওমর চিন্তা করলেন, মদিনার ব্যবসায়ী তাহলে আমার সাথে প্রতারণা করেছে। টাকা নিয়েছে 16 আনা, কিন্তু মাল দিয়েছে 8 আনা। তার ঘোড়া ঠিক মতো চলতেছে। সাইয়েদনা ওমর আর দেরি না করে চলে আসলেন ওই বিক্রেতার কাছে। বললেন, ভাই তোমার ঘোড়া তুমি ফেরত না, আমার মুদ্রা ফেরত দাও। কেন তুমি যে দাম দিয়ে ঘোড়া বিক্রয় করেছো, ঘোড়ার এই দাম হতে পারে না, তোমার ঘোড়া অসুস্থ। ফেরত নাও তোমার ঘোড়া আর আমার মুদ্রা ফেরত দাও। ভালো করে বুঝবেন, তিনি কি ক্ষমতায় আছেন না ক্ষমতার বাইরে? ক্ষমতায় আছেন না তিনি? অর্ধ পৃথিবীর খলিফা 10.5 বছর খিলাফতের দায়িত্ব পালন করেছেন। কেবল এই ঘটনা যখন কেবল 1.5 বছর খিলাফতের বয়স হয়েছে, 13 হিজরির ঘটনা। এই যে ব্যবসায়ী ঘোড়া বিক্রেতা বলল, খলিফা এইভাবে তো আমি ঘোড়া ফেরত নিতে পারবো না, আদালতে যাব। আদালতের রায় যদি ঘোড়া ফেরত দিতে বলে তাহলেই ফেরত নেব, তাছাড়া নেব না। বুঝেছেন আপনারা? এটাকে আমাদের মানব রচিত আইন এবং শাসন ব্যবস্থায় সম্ভব? সামান্য পার্টি নেতা বা মেম্বার তার সাথে যে এরকম বাজারের কোন ব্যবসায়ী করতো, যাই কানের পর একটা থাপ্পড় লাগাই দিয়ে টাকাও নিয়ে চলে আসতো, মালও দিত না ফেরত। কথা বলেন আপনারা? আল্লাহ যে ইসলাম পরিপূর্ণভাবে দাখিল হতে কেন বললেন, এটা বুঝতে হবে আমাদের। সাইয়েদনা ওমর বললেন, চলো আদালতে।
তখন মদিনার বিচারকের নাম হলো শুআইব ইবনুল হারিস আল কিন্দি। এই বিচারক একটানা 60 বছর বিচারকের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই শুআইব 110 বছর বেঁচে ছিলেন। একটানা 9 জন খলিফার আমলে বিচারকের দায়িত্ব পালন করেন। খলিফা পাল্টেছে কিন্তু বিচারক পাল্টায় নাই। আর আমরা জুলুমের শাসনে দেখেছি সরকার পালিয়েছে, বিচারপতিও পালিয়েছে, শুধু তাই নাই মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কথা কি বুঝতেছেন আপনারা? এটা প্রমাণ করে কি একটা ভয়ঙ্কর দুঃশাসনের ভিতরে আমরা ছিলাম। এটা প্রমাণ করে যে সরকারও পাল্টাই, ইমামও পালাই, বিচারপতিও পালাই। পাগল সাজিয়ে এসকে সিনহাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, কথা বলেন তো আপনারা, মনে নেই আপনাদের? আর ওমর কিন্তু ক্ষমতার বাইরে না, তিনি ক্ষমতাশীল। কতটুকু ক্ষমতা? ওয়ার্ল্ড পৃথিবীর শাসক, 32 লক্ষ বর্গ মাইল এলাকার শাসক। সুবহানাল্লাহ। ওনাকে ঘোড়া ফেরানোর জন্য আদালতে যাওয়ার দরকার ছিল, কানে বেটা খাওয়া দেওয়ার কথা ছিল না? বেটাও অসুস্থ, ঘোড়া দিছ, কিন্তু তা করেননি। ইসলাম তো ইনসাফের সাথে চলে, ন্যায় বিচারের সাথে চলে। সুবহানাল্লাহ বলেন। শুরাইব দরবারে যাওয়া হলো, শুনানি শুরু হয়ে গেল। বিচারপতি বললেন, ও ব্যবসায়ী বলো তোমার বক্তব্য কি? ও মহামান্য বিচারপতি, আমি ঘোড়া বিক্রয় করেছিলাম, তখন সুস্থ ছিল, কিন্তু সাইয়েদনা ওমর তিনি আমাকে অসুস্থ ঘোড়া ফেরত দিয়ে মুদ্রা ফেরত চাচ্ছেন। আমি বলি, না না, ঘোড়া আমি ফেরত নিতে পারবো না, এটা হলো আমার বক্তব্য। তুলে ধরো হলো কথা। বিচারপতি বললেন, খলিফা এবার আপনার বক্তব্য বলুন। তিনিও একই কথা বললেন, ভিন্ন কথা তো নাই। এই শুনানি শেষ হয়ে যাওয়ার পরে বিচারপতি এবার বললেন, খলিফা এই ঘোড়া ফেরত দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। ফেরত দেওয়া যাবে না, জুলুম হবে। আপনি যদি ঘোড়া বিক্রেতার ঘোড়াটা ফেরত দিতে চান, তাহলে ফেরত তখন দেওয়া যাবে যেমন অবস্থায় আপনি নিয়েছিলেন। ওইভাবে যদি ঘোড়াকে আপনি আবার তৈরি করতে পারেন, তাহলে ওই সুস্থ ঘোড়া ফেরত দেওয়া যাবে। নিয়েছিলেন সুস্থ ঘোড়া, অসুস্থ ঘোড়া ফেরত দেওয়া যাবে না। ইসলাম তো সেই জীবন ব্যবস্থা যেখানে বিচারপতি ক্ষমতাশীল শাসকের বিরুদ্ধে রায় দিতে তার হাত কাঁপে না, চোখ কাঁপে না, মাথা কাঁপে না। আমরা এমন একটা শাসন ব্যবস্থা চাই না, কথা বলেন তো? এটা মানব রচিত শাসন ব্যবস্থা হবে না, সেটা আল্লাহ নাযিল করা কোরআনের শাসন ব্যবস্থাই হবে। কেন হবে সেটাও সময় পেলে বোঝাবো আপনাদের। অথবা আমার বললেন, হ্যাঁ ও বিচারপতি, এটাই তো ন্যায় বিচার, তুমি যে রায় দিয়েছো ওটাই ন্যায় বিচার। আজকে থেকে তুমি মদিনার বিচারপতি নও, আমি খলিফা বলতেছি ইরাকে চলে যাও। আজ থেকে তোমাকে কুফা নগরীর প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হলো। সুবহানাল্লাহ। ওই শুরু হলো, আর একটানা 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন। খলিফা পাল্টিয়েছে, বিচারপতি পাল্টায়নি, কারণ তিনি কখনো শাসককে কে মুসলমান, কে নেতা, কে ধনী এইভাবে বিচার করেননি। ন্যায়ের পক্ষে কি আছে সেটা বিচার করেছিলেন। এই জন্য শাসক পাল্টায়, কিন্তু বিচারপতি পাল্টায় না। আর আমাদের শাসকের সাথে কি হয়? বিচারপতি পাল্টায়, সব পাল্টাইছে, সব পাল্টানো। কি আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? তাহলে এই কোরআনের শাসন ব্যবস্থা আমাদের লাগবে না ভাই আগামীতে? ভাই না আমার দ্বিতীয় ঘটনা বলি। সাইয়েদনা আলী, চতুর্থ খলিফা ইসলামের, এই খলিফা তিনি ক্ষমতায়, একদিন তার লোহার বর্মটি হারিয়ে গেল। যুদ্ধে যেই বর্ম বা যেই পোশাক পরে যুদ্ধ করতেন, এটা হারিয়ে ফেললেন। হঠাৎ একদিন রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন সেগুলো রয়েছে একজন ইহুদির কাছে। নিজের মাল দেখলে বোঝা যায় না কি ব্যাপার, আমার এই বর্ম তো হারিয়ে গেছে কয়েকদিন আগে, এটা এই ইহুদির হাতে আসলো কিভাবে? তখন তিনি ক্ষমতার বাইরে না, আমি বুঝাচ্ছি ক্ষমতায় রয়েছেন তিনি, এটা ভালো করে কানে ঢুকাই দেন, ভালো করে মাথায় ঢুকাই দেন। সাইয়েদনা আলী থেমে গেলেন। এরপরে ইহুদির কাছে গিয়ে বললেন, ভাই এই বর্ম কোথায় পেলে? এটা তো আমার। ইহুদি বলে, না না, এটা তো আমারই। যদি একই জিনিসের দাবিদার দুইজন হয়, তখন আদালতে যাওয়া লাগে। জমি একই, কিন্তু দাবিদার দুইজন, হ্যাঁ, তাহলে কি আদালতটা ফয়সালা দেবে?
বললেন খলিফাতুল আদালতে চলেন, তখনও বিচারপতি সেই সুরাইহি, সুবহানাল্লাহ বলা যাবে না? খলিফা ওমর কত হয়েছেন, এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও চলে গেছেন, এখন চতুর্থ খলিফা আলীর জামানা চলতেছে। খলিফা পাল্টিয়েছেন তিনজন, কিন্তু বিচারপতি পাল্টায় নাই। শুনানি শুরু হয়ে গেল। ইহুদি বলতেছে, মহামান্য বিচারপতি, যেহেতু জিনিস আমার কাছে রয়েছে তাহলে এটা আমারই, এটা যদি আমাদের খলিফা এটা দাবি করেন তাহলে উনার সাক্ষী প্রমাণ জোগাড় করতে পারেন, এটা তো আমার কাছে আছে। এই ফোনটা কার ভাই? আমার। কেন? আমার কাছে আছে। এখন এটা যদি বলেন যে আপনার, তাহলে আপনাকে দলিল দেখাতে হবে না এটা আপনার, কেনার রসিদ, এটা আমার কাছে আছে, দলিল লাগবে না। আপনি দাবি করলে দলিল লাগবে। কি বোঝাতে পারিনি আপনাদের? এই জন্যই ইহুদি বলে আমার তো কোনো দলিলের দরকার নেই, এটা তো আমার কাছে আছে। খলিফা দাবি করতেছেন, তাহলে তাকে প্রমাণ আনতে পারেন। কথা কি বিচার ঠিক মতো আছে না দাবি? এবার বিচারপতি সোহাই বললেন, খলিফাতুল মুসলিমিন আলী, এই বর্ম যে আপনার, এই ব্যাপারে আপনার কোন প্রমাণ আছে নাকি? বলে হ্যাঁ, আমার তো দুইজন সাক্ষী আছে। তাহলে চলবে। বলে কে কে? নতুন কেনার পরে হারিয়ে গেছে, সবাই চেনে না এটা যে আমার, এটা আমার ছেলে হাসান জানে। আর আমার একজন কৃতদাস আছে, সেও জানে। কয়জন হলো? না, এর আর কোন সাক্ষী নাই। এবার বিচারপতি বললেন, তাহলে খলিফা এই বর্মের মালিক হলো ইহুদি। সুবহানাল্লাহ বলা যাবে না? শুধুমাত্র সাধারণ নাগরিক তা নয়, ধর্ম আলাদা। একদিকে হলেন খলিফা, যিনি শাসক, ক্ষমতাশীল শাসক, আর একদিকে হলো একজন সাধারণ নাগরিক, নয় অন্য ধর্মের মানুষ। আমরা তো বিচার করতাম আগে, তদন্ত পাঠানো হতো, দেখো কোন দল করে। আমাদের বিচার কি? তালাশ করো 14 গোষ্ঠীতে অন্য দলের লোক আছে কিনা দেখো। আমাদের দলের লোক হলে তাই কায়দা করে বাঁচাই দেওয়া যাবে না, সমস্যা নেই। অন্য দলের ওর খালো মামু শ্বশুর যদি অন্য দল হয়, তাহলে ওর ফাঁসি থেকে কেউ বাঁচাতে পারে। এই হলো আমাদের বিচার ব্যবস্থা ছিল। কথা বলেন ভাই? সুরাই বললেন, খলিফা তাহলে দুইজন সাক্ষী ঠিক আছে, আপনার পক্ষে আপনার কৃতদাসের সাক্ষী গ্রহণ হবে, সাক্ষ্য গ্রহণ করা যাবে। তবে পিতার পক্ষে ছেলের সাফাই সাক্ষী ইসলামে চলবে না। আপনার ছেলে হাসান সাক্ষী দিলে হবে না। আপনার যেহেতু যথাযথ সাক্ষী নাই, আমার রায় হলো এই বর্মের মালিক হলো ইহুদি। এই হলো ইনসাফ, ইসলামের আদর্শ, বিশ্বনবীর আদর্শিত বিচারক। আমাদেরকে এরকম বিচারক দরকার নেই ভাই। কথা বলেন, যিনি কোনো দল দেখবেন না, ধর্ম দেখবেন না, বর্ণ দেখবেন না, দেখবেন কে ন্যায় এবং ইনসাফের পক্ষে আছে, সে যেই হোক না কেন তার পক্ষে রায় চলে যাবে। এটাই হলো ইসলামের বিচার ব্যবস্থা। ভাইরা আমার, ইহুদি বর্ম নিল, আদালত থেকে চলে গেল। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলো, এসে বলতেছে, ও মহামান্য আদালত, আমার কিছু কথা আছে। যেই ধর্ম বা জীবন ব্যবস্থার মধ্যে বিচারক শাসকের বিরুদ্ধে রায় দেয়, বিচারক ক্ষমতাসীন শাসকের বিরুদ্ধে রায় দিতে পারে, ওই ধর্ম দিনের ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নাই। আমি এখনই মুসলমান হতে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ইহুদি মুসলিম হয়ে গেল। হযরত আলী বলে জড়িয়ে নিলেন আর বললেন, ভাই এ বর্ম আমাকে ফেরত দেওয়া লাগবে, আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। শুধু তাই নয়, আমি যে ঘোড়ায় চড়েছিলাম এটাও তোমার আজ থেকে। শুধু তাই নয়, আমি কোষাগারে বলে দেব, তোমাকে মাসে মাসে 2000 দিরহাম করে তোমাকে হাদিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? ইসলামী শাসন ব্যবস্থা শুধুমাত্র কোরআন হাদিস গল্প করে শোনায় না, এই ইতিহাস বাস্তবায়ন করে দেখিয়েছে এই পৃথিবীতে। কি কথা কি বোঝা গেছে ভাই? আমরা তো আমাদের দেশ নিয়ে শুধু স্বপ্নই দেখেছি, বাস্তবে সোনার বাংলা গড়া কখনো হয়নি। 55 পার হয়ে গেছে, শুধু স্বপ্ন দেখতে দেখতেই শেষ। ঘুম আরো শেষ হচ্ছে না, স্বপ্ন শেষ হচ্ছে না। আর ইসলাম শুধু স্বপ্ন দেখাই না, তা বাস্তবায়ন করে দেখিয়েছে এই জমিনের মাঝে। ঘটনা বুঝতেছেন আপনারা? নাম্বার 3, আব্বাসীয় খলিফা হযরত হারুন আর রশিদ, পঞ্চম খলিফা আব্বাসীয় খেলাফত। আব্বাসীয় খেলাফত ছিল 508 বছর একটানা এই পৃথিবীতে। কয় বছর?
তার 23 বছর যাবৎ খেলাফতের দায়িত্ব পালন হযরত হারুন আর রশিদ রাহিমাহুল্লাহ। পঞ্চম খলিফা, 37 জন খলিফার মধ্যে পঞ্চম খলিফা ছিলেন হযরত হারুন আর রশিদ। তার যুগকে বলা ইসলামের শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলেন। আব্বাসীয় খিলাফতের শ্রেষ্ঠ শাসক বলা হয় খলিফা হারুন আর রশিদকে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? কেন বলা হয় তার ছোট্ট একটি ঘটনা শোনাবো। রাগ করতেছেন নাকি আপনারা? ভাইরা আমার, আমি বাজারে বোঝাতে চাই যে কোরআনের শাসন দরকার আছে না নাই? এই কোরআনের শাসন চালু হয়ে গেলে ওরা জানে মদের বোতল টানা যাবে না, এই জন্য মাথা নষ্ট হয়ে আছে। এই কোরআনের শাসন যদি চালু হয়ে যায়, হাট মাঠ ঘাট এগুলো দখল করা যাবে না, এই জন্য ওরা জানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই কোরআনের শাসন কায়েম হয়ে গেলে আর দলীয় নেতা কর্মী হিসেবে রায় হবে না, রায় হবে না, এরপর জন্য মাথা খারাপ হয়ে যায়। এই যদি কোরআনের শাসনকারী হয়ে যায়, তাহলে আর চোর চুরি করতে পারবে না, হাত না গলা কাটা যাবে, এই ভয় ওরা বাঁচে। কেন? মুসলমান যদি হয়, এই কোরআনের শাসনের বিরোধিতা করার কোন সুযোগ নাই। ওরা সেই মুসলমান, ওই যে শুরুতে যে বলেছিলাম, নামাজে কোরআন মানে, তারাবিতে মানে, ঝাল ফুকে মানে, দোয়ায় মানে, বিধান হিসেবে মানতে চায় না। এরা কি মুনাফিক? এরা কি বলেন তো? দাবি তো মুমিন, কিন্তু আল্লাহর দরবারে এদের নাম মুনাফিকের কাতারে রয়েছে। সেই মুনাফিক আব্দুল ইবনে উবাই নবীর জানাজায় পার হয়নি, আল্লাহ বলেছে ওকে মাফ করা হবে না। এটা আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহ কোশ্চিন কালেও ওদের মাফ করব না। ভাই, আমরা তো ত্রুটি থাকবে, বিশ্বজগতে দোয়া দরকার হবে, তা দোয়া কবুলের মতো করে তো যাওয়া লাগবে কবরে। দোয়া করলে কাজ হয়? এমন ভাবে গেলাম যে দোয়া করলেও কাজ হলো না, তখন এতিমখানা চালিয়ে আপনি মসজিদ চালিয়ে কোনো লাভ হবে না। কারণ এই দোয়া যে পৌঁছাবে, শূন্য যোগ হবে, এক তো যোগ হবে না। বুঝাতে পারি নাই? এক আপনাকে আমাকে নিয়ে যেতে হবে, বাকিটা যা করবে অন্যরা, ওরা শূন্য পৌঁছাবে। ছেলে করলে শূন্য পৌঁছাবে, স্ত্রী করলে শূন্য পৌঁছাবে, বাপ মা করলে শূন্য পৌঁছাবে, গোটা পৃথিবীর সবাই করলে শূন্য পৌঁছাবে। আর আমাকে নিয়ে যেতে হবে এক, মানে বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যেতে হবে। কথা কি বোঝা যাচ্ছে তো নাকি ভাই? হারুন আর রশিদ তখন বাগদাদে হলো খেলাফতের মূল মসনদ। কোন জায়গায়? ইরাকের বাগদাদে। সিরিয়ার রাকা শহরে হঠাৎ প্রধান বিচারপতি অসুস্থ। রাকা শহর থেকে খলিফাকে জানানো হলো, খলিফাতুল মুসলিমিন, আমাদের প্রধান বিচারপতি অসুস্থ, আমাদের বিচারক লাগবে। বিচারপতি না হলে আমাদের বিচার ব্যবস্থা, আদালত অচল হয়ে যাচ্ছে, মামলার পাহাড় জমে যাচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। বিচারক পাঠাল, আমাদের বিচারপতি অসুস্থ। কথাকে মনোযোগ দিচ্ছেন না? শেষ করে দেবো। দিচ্ছেন? মনোযোগ দিচ্ছেন? ভাইরা আমার, কিছুদিন পরে নতুন বিচারপতি পাঠানো হলো ঢাকা শহরে। দায়িত্ব পালন করে একটি মামলা আদালতে আসলো। পুলিশেরা এক আসামি সমেত আদালতে হাজির। আসামি হলো এক বৃদ্ধা মহিলা। অপরাধ হলো এক দোকান থেকে খাবার রুটি এবং মধু চুরি করে খেয়েছে। এই অপরাধে হাতে হাতে আসামি ধরা হয়েছে, আদালতে সোপর্দ করা হয়েছে। বিচার শুরু হয়ে গেল বিচারপতি আসনে। তার ব্যাপারে অভিযোগ দায়ের করা হলো পুলিশের পক্ষ থেকে। বিচারপতি বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে এটা সত্য না মিথ্যা? বৃদ্ধা মহিলা মুসলিম ছিলেন। তিনি বললেন, মহামান্য আদালত, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা শতভাগ সত্য, তবে আমি এমনি এমনি চুরি করি নাই, এটা আমার স্বভাব নয়। 7 দিন ধরে আমি না খেয়ে থাকার কারণে ক্ষুধার যন্ত্রণায় আমি চুরি করতে বাধ্য হয়েছি। শুধু আমি নয়, আমার ছোট্ট ছোট দুটো এতিম নাতি আছে, তারাও 7 দিন ধরে না খেয়ে কান্নাকাটি করতেছে। সহ্য করতে না পারে অবশেষে খাবারগুলো চুরি করতে বাধ্য হয়েছে। কথা কি বোঝা গেছে ভাই? এই বৃদ্ধা মহিলার এই ঘটনা শুনে বিচারপতির চোখ বেয়ে পানি পড়ে, দাড়ি মুবারক ভিড়ে যায়। আর চতুর্দিক তাকালেন বিচারপতি। এটাই কিন্তু কোরআনের বিচার ব্যবস্থা, খুব খেয়াল করেন। রাসূলের আদর্শে শাসক যদি ক্ষমতায় থাকে, তাহলে নাগরিকদের বা জনগণের অবস্থা কি হয় খুব ভালো করে বোঝেন।
এই বৃদ্ধা মহিলার রায় ঘোষণার আগে বিচারপতি বলে আজকে শুনানি শেষ, এই রায়ের এই মামলার রায় দেওয়া হবে আগামীকাল। তবে আগামীকাল যেন এই আদালতে শহর প্রধান সেজন্য হাজির থাকে, শহরের যে গভর্নর সেজন্য হাজির থাকে ঢাকা শহরে। 2 নাম্বার হলো খাদ্য গুদাম প্রধান সেজন্য হাজির থাকে। 3 নাম্বার পুলিশ বা প্রশাসন প্রধান সেজন্য হাজির থাকে। বুঝেছেন কথা? আর এলাকায় ধনী মানুষ যারা আছে তাদেরকেও দাওয়াত দেওয়া, কালকে রাজন্য তারা সহযোগে এসে রায় দেখে। চুরি করলে কত ভয়ানক শাস্তি হয়। পরের দিন আবার যত সময় আদালত বসে গেল, বিচারপতি তার ইজলাসে বসে গেলেন, তার আসরে বসলেন, আর তার সামনে ওই যাদের যাদের হাজির থাকার কথা ছিল সব হাজির হয়ে গেল। বিচার কার্য শুরু হয়ে গেল। এবার বলতেছেন তিনি যেহেতু চুরি করেছেন আর চুরির মালের দাম 20 দিরহাম, 10 দিরহামের উপরে হলে হাত কাটার বিধান আছে, কিন্তু মালের দাম 20 দিরহাম, এই জন্য 1 নাম্বার তার হাত কাটার বিধান কোরআনে আছে। কোরআন বলে চোর নারী হোক আর পুরুষ হোক, তার অপকর্মের বিনিময়ে তার জন্য শাস্তি হিসেবে হাত কেটে দেওয়া হয়। আছে না নাই ভাই? যারা চোর, সারা এই দেশের রাষ্ট্রের টাকা কোটি কোটি হাজার কোটি টাকা নিয়ে বাইরে পাচার করে দিয়ে বাইরে দেশ বিদেশে বাড়ি ঘর বানায়, তারা তো আর যাই হোক আল্লাহ কোরআনের বিধান চাইতে পারে। ওরা তো জানে আমরা যে কিসেমের চোর, আমাদের শুধু হাত না আমাদের গলা পর্যন্ত কাটা যাবে। কথা বলেন না আপনারা? এই জন্য ওরা কোনোভাবেই আল্লাহর কোরআনের শাসন বরদাস্ত করতে চায় না। ওরা সব জায়গায় কোরআন মানতে চায়, কিন্তু আল্লাহর বিধান হিসেবে, রাষ্ট্রীয় বিধান হিসেবে কোরআন মানতে চায় না। ওখানে অ্যালার্জি আছে মারাত্মক পর্যায়ে। রাগ কি হচ্ছে না আপনাদের এখনো? তাহলে ওয়াজ তো হচ্ছে না। রাগ যদি হয় তাহলে তো ওয়াজ হবে। ভাইরা আমার, এবার যখন তারা সবাই হাজির হয়ে গেছে, বিচারক রায় দিলেন চুরির বিধান হাত কেটে দেওয়া, কিন্তু এই মহিলা অভ্যাসের কারণে নয়, এই মহিলা অভাবের কারণে করেছে। 2টা ছোট্ট নাতির কান্নাকারি সহ্য করতে পারে নাই, আর নিজের বৃদ্ধা 70 বছর উপরে বয়স, এই বিবেচনায় তার হাত কাটা থেকে রেহাই দেওয়া হলো 1 নম্বর রায়। 2 নাম্বার, কিন্তু চুরি যেহেতু প্রমাণ হয়েছে শাস্তি দেওয়াটা হওয়া লাগবে। আমার রায় হলো 50টা বেত্রাঘাত লাগানো হোক আর 100 দিরহাম জরিমানা করা হোক। 100 দিরহাম দিতে যদি ব্যর্থ হয় তাহলে 1 বছর জেল খাটা লাগবে। ভাই বুঝতে পেরেছেন? প্রথম রায় হলো হাত কাটা হবে না। কেন? এটা অভাবের কারণে করে, স্বভাবে করেছে, স্বভাবের কারণে, অভাবের কারণে করেছে। আর 2 নম্বর হলো তার বয়স এবং সে যে সত্য স্বীকার করে দিয়েছে, হাত কাটা থেকে রেহাই দেওয়া হলো। কিন্তু শাস্তি, দ্বিতীয় পর্বে শাস্তি, সেটা হলো 50টা বেত্রাঘাত, চাবুকের বাড়ি আর 100 দিরহাম জরিমানা। যদি 100 দিরহাম দিতে ব্যর্থ হয় তাহলে 1 বছর জেল খাটা লাগবে। কথা বুঝেছেন তো? রায় দেওয়া শেষ। ইসলাম শুধু রায় দেয় না, ইসলাম ইনসাফের সাথে সেই রায়কে কার্যকর করে। সুবহানাল্লাহ বলেন। দেখুন ভাইরা আমার, এবার রায় কার্যকরের সময় হলো। বিচারপতি তার আসন থেকে নেমে আসলেন নিচে, রায় দেওয়া শেষ। ও বৃদ্ধা মহিলা আসামির ডান পেছনে দাঁড়ালেন, আর জল্লাদকে বলা হলো যে খেলাফতের শাসন ব্যবস্থার মধ্যে একজন 70 নারী আর ছোট ছোট এতিম বাচ্চারা না খেয়ে 7 দিন কাটিয়ে দেয়, এর জন্য সবচেয়ে বড় অপরাধ হলো এই রাজ্যের খলিফা। সবচেয়ে বড় অপরাধী হলো খলিফা। যেহেতু খলিফা এখানে নাই, আমি তার প্রতিনিধি হিসেবে এসেছি। এই 50 বেত্রাঘাতের 20টা বেত্রাঘাত আমার হাতে লাগিয়ে দাও। বিচারপতি বলতেছে এই 20টা আমার হাতে লাগাও। এই হাতে 10, এই হাতে 10। এটা কি মানব রচিত আইনে সম্ভব? ভাই কথা বলেন। অমুক মন্ত্রীর সাথে 18 গোষ্ঠী পেঁচায় একটা সম্পর্ক, তাতে মাফ হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আর এখানে খলিফার প্রতিনিধি বিচারপতি বলতেছে খলিফা যেহেতু হাজির নাই, এটা খলিফার অপরাধ। 7 দিন ধরে তার রাজ্যের নাগরিক না খেয়ে আছে, এটা খলিফা জানে না, জন্য বড় অপরাধ। এটার জন্য তাকে মারা দরকার। সে যদি নেই, তার প্রতিনিধি আমি, আমাকে সুবহানাল্লাহ বলা যাবে না?
এটা কি স্বপ্ন না বাস্তব? খলিফা হারুন আর রশিদ কি স্বপ্নে পৃথিবীতে ই করেছেন, খলিফাত করেছেন নাকি বাস্তবে? 170 হিজরি 193 হিজরি 23 বছর টানা খেলাফতের দায়িত্ব পালন করেছে। ভাইরা আমার, হাতে আঘাত লাগিয়ে দেওয়া হলো, হাত ফেটে রক্ত বের হয়, আদালতের অন্যান্য কর্মকর্তা তার দৌড়ে আসে হাত বেঁধে দেওয়ার জন্য, ব্যান্ডেজ করার জন্য। বিচারপতি বললেন, তোমরা দূরে সরে যাও, কেউ আমাকে স্পর্শ করবে না, হাত বাঁধবে না। পাপের রক্ত জমিনে পড়তে দাও, এর মাধ্যমে পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হবে। সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহ কেন প্রবেশ করতে বললেন? একমাত্র দিন কেন ইসলামকে ঘোষণা করা হলো? কারণ আছে না? এই কথা আছে না? নাই? ভালো করে বুঝেন, মাথা জমো। আপনি একজন মানুষ, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে শ্রেষ্ঠ বানালেন। সৃষ্টির ভিতরে 1 কেজি গরু গোশের দাম কত এলে লক্ষ্য করে? 900 হয়েছে এখন। আমাদের খুলনায় 750 পাওয়া যায়। যাই হোক, 1 কেজি গরুর গোস্তের দাম 900, 750, 800 যাই দাম না? গরুর গোস্তের দাম যদি 750, 800 হয়, আপনি মানুষ, আপনার দাম 50 টাকা হয় কি করে? আপনি একটা চায় বিক্রি হয়ে যান, কি হবে? আপনি একটা গরু যদি 2 লাখ টাকা বিক্রি হয়, আপনি বলে আমি বিক্রি হবো, আমাকে 10 লাখ টাকা দিয়ে রাখবে। অত গরুর সাথে সম্মান দেওয়া, কথা বোঝেন নাই? আপনাদের বিক্রি হতে হয়, সাত দামে কেন? 1 কেজি গরু গোস্তের দামে কেন? আপনি বিক্রি করেন, অন্তত গরুর সাথে দাম উঠানো দরকার আপনার। কি বলেন আপনারা? কোরবানি একটা গরু কিন্তু 3 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা লাগে, 10 লাখ, 20 লাখ টাকা দামেরও গরু দেখা যায় বাজারে। আপনি শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ, তা আপনার দাম 5 টাকা দামের একটা পান আর চা হয় কিভাবে? এই কথা বলেন না আপনারা? সুতরাং এই পানে আদরের মাথা বিক্রি করার আগে 1000 বার চিন্তা করবেন, এই মাথা আমার রবের কাছে বিক্রি করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি তো বিশ্ব প্রতিপালকের জন্য আত্মসমর্পণ করেছি। এটা তো আমার নয়, আমি তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে মুমিন তার জীবন, তার সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি করা জিনিস আবার বিক্রি করা, এটা ধোঁকাবাজি না? এই কথা বলে না কেন? আবার বলে এত ইমানের পরিচয় দেখায়, ওই হুজুর নুন খাইতে নেমো খারাপি করা যাবে না। আমার 500 টাকার একটা কপ করে নোট দিয়ে গেছিল, 5 কেজি চাল কিনে দিয়ে গেছিল। হ্যাঁ, সারা জীবন যে রব তোমাকে রেজেক্ট দিয়ে গেল, তার সাথে গাদ্দারি করলে বেঈমানি হয় না? নেতার কাছে 500 টাকা নিয়ে করলে বেঈমানি হয়ে যায়। আছে না নাই? কথা বলে তো আছে না নাই? ভাইরা আমার, খুব খেয়াল করা দরকার। আমরা যদি এমন ন্যায় বিচার চাই বাস্তবে, তাহলে কোরআনের কাছে আসতে হবে, বিশ্বনবীর আদর্শের শাসনের কাছে আসা লাগবে। ভাইরা আমার, 10 20 বেতারাত লাগিয়ে দেওয়া হলো, রক্ত জমিনে টপ টপ করে পড়লো, বন্ধ করতে দেওয়া হয়নি। চিন্তা করে নেন ভালো করে, 20 বেতারাঘাত মারা হয়ে গেছে, এখনো 30টা বাকি আছে। শুনতেছেন কথাগুলো? বিচারপতি এবার ডাকলেন, নগর প্রধানকে আসেন। খাদ্য প্রধান প্রধানকে ডাকা হলো, পুলিশ প্রধানকে ডাকা হলো, 3 জনকে দাঁড়িয়ে করে দেওয়া হলো। এরপরে বিচারপতি বললেন যে 30টা বাকি আছে, এখনো 10টা করে তাদেরকে হাতে লাগিয়ে দাও। কেননা যে রাজ্যের নগর প্রধান রয়েছে, 7 দিন ধরে তার রাজ্যের একজন বৃদ্ধা মহিলা না খেয়ে থাকে। এর জন্য অপরাধী, এই চুরির জন্য অপরাধী হলো এই শহর প্রধান, এই চুরির জন্য অপরাধী হলো এই রাজ্যের খাদ্য গোদাম প্রধান, তাকে 10টা মারো। আবার এই যে এতিম বাচ্চারা না খেয়েছে, খোঁজ নাই, এর জন্য পুলিশ প্রধানও দায়ী, বাকি 10টা পুলিশ প্রধানকে লাগিয়ে দাও। এটাই হলো ইসলামের ন্যায় বিচার। এটা স্বপ্ন নয়, কল্পনায়, এটাই হলো বাস্তব। বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? 10টা করে লাগিয়ে দেওয়া হলো। 50টা হয়ে গেছে না? আগে 20টা, আগে 30টা, 50টা হয়েছে না? বেত্রায়াত শেষ হয়ে গেল, এখন জরিমানা বাকি। প্রধান বিচারপতি পকেট থেকে তার নিজের উপার্জন থেকে 50 দিরহাম ওই আদালতের টেবিলে জমা রেখে দিলেন। জমা রেখে দেওয়ার পরে বললেন, এই ধনী তোমরা যারা আসো, এই বৃদ্ধা 70 ঊর্ধ্ব বয়সের বৃদ্ধা যদি চুরি করে খেতে বাধ্য হয়, এই চুরির অপরাধে তার যে বেশি, তোমরা ধনী যারা তারা বেশি দায়ী। এই মহিলা চুরির জন্য যদি অপরাধ হয়, তাহলে তোমরা বেশি দায়ী। তোমরা যারা চুরি করতে বাধ্য করেছো, তোমরা তাকে খবর রাখতে পারো।
সুবহানাল্লাহ বলা যাবে না? সুতরাং পকেটে যা যা আছে সব জরিমানা হিসেবে রাষ্ট্রকে জমা দাও। সব ধনী যারা ছিল তাদের কাছে জরিমানা আদায় করা হলো। গুণে দেখা গেল পরিমাণ দাঁড়িয়েছে 500 দিরহাম। দিরহাম মানে হলো রৌপ্য মুদ্রা, আর দিনার মানে হলো স্বর্ণ মুদ্রা। 500 রৌপ্য মুদ্রা জমা হয়ে গেল। জরিমানা কত হয়েছিল? এখন হয়েছে কত? এবার দেখেন ইসলামের বন্টন দেখেন। 500 দিরহাম থেকে 100 দিরহাম গণনা করে রাষ্ট্র কোষাগারে জরিমানা জমা দেওয়া হলো। 400 হয়ে গেল। 400 থেকে আরো 20 দিরহাম নিয়ে ওই দোকানদার যারা মাল চুরি গিয়েছিল, এদিকে যদি মালের দাম নাও, পরিশোধ হয়ে গেল 380 দিরহাম। এটা দিয়ে বৃদ্ধা মহিলার হাতে তুলে দিয়ে বলা হলো, মা, আপনার এই চুরির জন্য আপনি মোটেও দায়ী নন, আমরাই আপনাকে চুরি করতে বাধ্য করেছি, আপনাকে খবর রাখতে পারি নাই, এটা আমাদের অপরাধ। এই 380 মুদ্রা আপনার এক পাশের বসে ভরণ করুন, এটা আপনি গ্রহণ করেন। খলিফার সাথে আমার কথা হয়েছে, হারুন আর রশিদ বলেছেন আগামী 1 মাস পরে আপনাকে বাগদাদের শহরে যে দেখা করতে বলেছে। 380 দিরহাম হাতে তুলে দিয়ে বললেন 1 মাস পরে আপনি খলিফার দরবারে যাবেন। খলিফা যেতে বলেছেন। 1 মাস হয়ে গেল। ওই ছোট্ট 2 এতিম নাতিদেরকে মহিলা চলে গেছে বাগদাদে। অবাক কাণ্ড হলে তিনি যখন রাজ দরবারে ঢুকলেন, তিনি দেখতে পেলেন আজকের এই খেলাফতের আসনে যে মানুষটি বসা, ওই দিন উনি তো বিচার করেছিলেন। সুবহানাল্লাহ বলে। আর মানে হলো সেদিন যিনি মার খেয়েছিলেন, রক্ত হাত পেটে বের হয়েছিল, উনি আর কেউ না, উনি হলেন খলিফা হারুন আর রশিদ। সুবহানাল্লাহ। পরিচয় দেননি, ওদিন বিচারপতি হিসেবে পরিচয় দিয়েছে। মহিলার তো অন্তরটা কেঁপে গেছে, ভূমিকম্প লেগে গেছে। কেননা নেতাদের চরিত্র তো মানুষের সামনে একরকম, আর চোখের আড়ালে আর একরকম। মানুষের চোখের সামনে বলে যে একটু ধৈর্য ধরো, আপাতত খাওয়া হয় দরকার নেই, একটু ধৈর্য ধরো, আমরা এখন একবার পায়ে ধরবো জনগণের, আর ওরা 5 বছর আমাদের পায়ে ধরবে। শোনেন না এই কথাগুলো, মানে লক্ষ্য করে নাকি আসে নাকি বলে আপনার? ও আপনারাও জানেন নাকি? না না, আমরা ওই আলোচনা করবো না, আমরা কোরআনের শাসনের আলোচনা করতেছি। বুঝতেছেন আমার কথাগুলো? ভাইরা আমার, মহিলা তো ভয় পেয়ে গেছে। এবার সেদিন হয়তো খলিফা অভিনয় করেছেন মানুষের সামনে ভালো হওয়ার জন্য, একরকম আচরণ করে আমার মাথা থাকবে না। কিন্তু ঘটনা উল্টো হলো। খেলাফতের আসন থেকে খলিফা হারুন আর রশিদ নেমে এসে মায়ের ওই বৃদ্ধা মহিলার কাছে বলেন, মা, সেদিন কেবল আমার রক্ত ঝরেছিল, আমি অর্থদণ্ড দিয়েছিলাম, কিন্তু লোকচক্ষুর লজ্জার ভয়ে আমি আপনার কাছে সেদিন ক্ষমা চেতে পারি নাই। সুবহানাল্লাহ। ও মা, এই 1 মাস পরে আমার দরবার আপনাকে না দেখে আনার অর্থ হলো, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি 7 দিন না খেয়ে থাকার কারণে যে কষ্ট পেয়েছেন, এই একটা অপরাধ আমাকে জাহান্নামে হতে পারে। আমি হারুন আর রশিদের 23 বছরের শাসন ব্যবস্থা সব জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে গো মা, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, কেননা আমি আপনার খবর রাখতে পারি না। সেই মানুষ আল্লাহর ভয় করে না, আল্লাহর বিচারের ভয় করে না, শাস্তির ভয় করে না, ওই মানুষের দ্বারা মানুষের খেদমত তো দূরের কথা, কিছুই কোনো কল্যাণ হতে পারে না। ওই মানুষ যদি মানুষের শাসন ব্যবস্থা খেদমতের সুযোগ পায়, আসবে দিনের মাল তেল পাওয়া যাবে নেতার খাটের নিচে। কথা বলেন আপনারা, কথা বলেন। আসবে বিধবার জন্য ভাতা, আসবে বয়স্ক ভাতা, আসবে, সব নেতার পেটে যাবে, ওটা তাদের পর্যন্ত পৌঁছাবে না। কেন? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে না, ওই ব্যক্তির দ্বারা মানুষের খেদমত সম্ভব হতে পারে না। কথা বলেন ভাই, কথা বলেন। এবার আপনাদের এই যে লক্ষ্মীপুর থেকে ঢাকায় বাস যায় না দূরপাল্লা, আমাদের যশোর খুলনা থেকে আসে, তো ওই মালিকরা চিন্তা করলো যে মাঝে মাঝে পথের থেকে টিকিট ছাড়া যাত্রী উঠায়, ওইগুলো হলো ওই আপনার ড্রাইভার ওরা ভাগ করে নেয় 3-4 জন মিলে। এটা চেক দেওয়ার জন্য মালিক কি করলো, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেকার রেখে দিল, বেতন দিয়ে। এরকম আছে না? বিভিন্ন পয়েন্টে হঠাৎ চেকার উঠে দেখে টিকিট হয় 15 জন, গুনে দেখে 18 জন, 3 জন, তখন ওরা কিছু দিয়ে দেয়। বোঝেন না আপনার কথা? না, আগে ওই চেকার নিয়োগ দেওয়া ছিল কি জন্য? যাতে বিনা টিকিটের লোক যাত্রী উঠতে না পারে, তাই না? কি বন্ধ হয়েছে? আগে 3 জন ভাগ করে খেতে যেত, এখন 4 জন হয়েছে। ভাগ হয়েছে,
মালিকের ওই অপরাধটা দমন করতে ওটা পারেনি, বরং মালিকের 15-20 হাজার টাকা খরচ করার হচ্ছে কারাগার দিয়েছে বেতন দিয়ে। নতুন করে খরচ বেড়েছে, উপকারে কিছুই কিন্তু হয়নি। সেই বিনা টিকিটের লোক কিন্তু ঠিকই চলছে। কেন? যার আল্লাহর ভয় নেই তাকে সেকারের দায়িত্ব পালন করে লাভ নেই। ওকে চেক দেবে আরেকজন ওর সেখানে ভাগই হয়ে যাবে, ওরা চেক দেবে আরেকজন ওর সেখানে ভাগই হয়ে যাবে, ভাগির সংখ্যা বাড়বে, অপরাধ ডবল হবে না। এই কথা বলেন না? কথা বলেন। এই জন্য যেই মানুষের অন্তরে রবের চূড়ান্ত বিচারের ভয় নেই, ওই মানুষ দ্বারা কোন মানুষের অধিকার আদায় হতে পারে না। এই জন্য ইসলাম বলে যদি মানুষের অধিকার আদায় করতে হয় সুশাসনের দরকার হয়, আল্লাহর নির্দেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আতু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, যার যে অধিকার তার কাছে সেই অধিকার পৌঁছে দাও। যার যে প্রাপ্য ওটা মেরে খেয়ে না, চারটা তাকে বুঝিয়ে দাও। মায়ের অধিকার মাকে বুঝিয়ে দাও, স্ত্রীর অধিকার স্ত্রীকে বুঝিয়ে দাও, সন্তানের অধিকার সন্তানকে বুঝিয়ে দাও, আত্মীয় অধিকার আত্মীয় বুঝিয়ে দাও, পাড়া প্রতিবেশীর অধিকার পাড়া প্রতিবেশীর বুঝিয়ে দাও, অমুসলিমের অধিকার অমুসলিমকে বুঝিয়ে দাও। এবার ঠিক না ভাই? অধিকার যতক্ষণ আদায় না হবে ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসতে পারে। ভাইরা আমার, আমরা বিগত সময় দেখেছি, আমি যদি বাংলাদেশে শুধু আমি তো শুধুমাত্র এই দেশের একজন মৌলানা বা এই বক্তা তা না, আমি তো দেশের একজন নাগরিকও। আমার কাছে আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি নাম্বার আছে আমার। তাহলে আমি এই দেশের নাগরিক না? যে নাগরিক শুধু কোরআনের পক্ষে কথা বলে তা না, দেশের জন্য কিন্তু একটা কথা বলতে পারে, নাকি বলে? হ্যাঁ, জ্ঞানওয়ালা যে হলো কাজ করে, মাঠে কাজ করে, ব্যবসা করে, চাকরিজীবী, সবাই দেশের পক্ষে কথা বলতে পারবে, আলেমরা বলতে পারবে না, নাকি বলেন? ওরা আসমানতে নাজিল হয়েছে তো, ওরা তো এই দেশের নাগরিক। কি মনে হয়? বুঝতেছেন না ভাই? ইসলামের কথা তো তখনই বলা যাবে যখন একটা রাষ্ট্র থাকবে। রাষ্ট্র না থাকলে ইসলামের কথা কোথায় বলবে? এই ওয়াজ কি করা যেত ভাই? এই কথা বলে এই ওয়াজ করা যেত? রাষ্ট্র দরকার আছে না? রাষ্ট্র এবং ইসলাম পরস্পর জড়িত, একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আমরা দেখেছি অধিকার কিভাবে চুরি করতে হয়। আমরা এই বাংলাদেশে দেখেছেন আপনার এলাকার লোক। আমি যশোরের কথা বলি, আমি লক্ষ্মীপুরের ঘটনা জানি না, কেউ মাইন্ড করবেন না আল্লাহর হস্তে। আমাদের এলাকায় বিগত সময় ভোট দেখেছি আমরা, ভোট হতে এইভাবে বলতো যে আপনাদের কষ্ট করে ভোটের মাঠে যাওয়ার দরকার নেই, ও দেওয়ার জন্য আলাদা রোগ রাখা আছে। ওরা কি করবে? রাত 12টার পরে তাহাজ্জুদ পড়বে, 2 রাকাত 4 রাকাত 8 রাকাত করে ওরা সিল মারা শুরু করবে, নির্দিষ্ট মার্কা করে সারা রাত ডাকশো ভরবে। এরপরে আসবে ফজরের রক্ত, নামাজ জামাতে পড়ে নাক ডেকে বিকাল পর্যন্ত ঘুমাবে, 4টার পরে রেজাল্ট ঘোষণা হবে। এরকম কিছু লোক রাখা আছে। আপনাদের কষ্ট করে ভোটের মাঠে যাওয়ার দরকার নেই। আমাদেরকে যশোরে বলতো, আপনাদের বলে কিনা জানি না, বলেছে কিনা ভাই। যারা আপনার ভোট দিয়ে দিল তারা তো আপনার ক্ষতি করে উপকারী করেছেন। আপনি মাঠে গিয়েছেন, গরু আছে আপনার বাড়িতে, আপনি ঘাস কেটেছেন মাঠ থেকে, বোঝা বানিয়েছেন, কি উঠাতে পারতেছেন না। কেউ যদি আপনার বোঝাটা মাথায় উঠায় দেয় তাহলে কি ক্ষতি করলো না উপকার করলো? বুঝেছেন আমার কথা? আর এক যুবক এসে বলছে, চাচা বোঝা আপনার নেওয়া লাগবে না, আমি মাথায় করে আপনার বাড়ি পৌঁছায় দিচ্ছি, তাহলে কি ক্ষতি করলো না উপকার করলো? উপকারিত করলো। আপনার বোঝা যদি কেউ বহন করতে তাহলে তো উপকার করলো, ক্ষতি করেনি। একইভাবে আপনি ভোট দিতে গেলে তো অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগবে ভোটের মাঠে, রোদের ভিতরে, ঝড়ের ভিতরে, বৃষ্টির ভিতরে, তাই না? তো আপনার সে কাজ করতে না যে তাড়াতাড়ি করে এটা উপকারী করেছে। কি বলেন? এরকম উপকারী প্রাণী ছিল কি ছিল না আমাদের দেশে? এর কথা ছিল কিনা? এরা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আবার লেকচার দেওয়ার সময় মোটেও কম দেয়নি। আমাদের ক্ষমতার প্রতি কোনো লোভ নেই। জনগণ যতক্ষণ চাইবে কেবল ততক্ষণই থাকবো, তবে জনগণ ভোট দিতে পারবে না। চাবে কিভাবে ভাই? চাওয়ার নিয়মিত ভোট দেওয়া। কথা বলেন না কেন? আমি আপনাকে চাই কি না চাই ভোটের মধ্যে প্রমাণ করবো। যতক্ষণ চাইবে তার 1 মিনিটও বেশি থাকবো না, তবে জনগণ ভোট দিতে পারবে না। এরকম অধিকার কি কেড়ে নেওয়া হয়েছে না? কথা বলেন তো ভাইরা আমার। ইসলাম বলতে চাইবে অধিকার নিশ্চিত করা লাগবে। যার যে অধিকার তাকে সেই অধিকার পৌঁছে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, ঠিক না ভাই? এই অবস্থা যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, শুধু সুন্দর সুন্দর মুখ থেকে সুন্দর সুন্দর বয়ান শোনা যাবে, বাস্তবে কিছুই পাওয়া যাবে? কথা বলেন, যাবে না। গরিবের জন্য রাষ্ট্র বরাদ্দ করে না, তারা করে, তবে এটা গরিব পর্যন্ত যায় না। সেদিনকে খুব ভালো করে একটা শিক্ষণীয় আমি একটা ভিডিও দেখলাম মোবাইলে। একজন ভিখারি এসেছে, 2 তলায় সেই মালিকটা থাকে, তার আবার সিঁড়িতে 3 জন দারোয়ান, একজন নিজেই, একজন মাঝামাঝি, আর একজন ওই দরজার কাছে, বুঝলেন?
তো ওই দরিদ্র ব্যক্তিটা এসে বড় হাত ডাকবে, বাবা অনেক আমি ঝামেলার মধ্যে আছে, আমার কিছু দান করো। ওই লোকটা ধনী মানুষ এবং নেতা মানুষ। ওর কাকুতি মিনতি শুনে ঘর থেকে বের হয়ে এসে 1000 টাকার একটা নোট দিয়েছে। কার কাছে? ওই দরজায় দাঁড়ানো যে দারোয়ান, ওর কাছে দিচ্ছে। ও চিন্তা করলে একটা গরিব মানুষের 1000 টাকার নোট দেবো। যুবকেরা এই ভিডিও দেখে থাকতে পারে আমার মনে হয়। ও চিন্তা করলো যে 1000 টাকার নোট ভিক্ষা দিল। ও পকেটে 500 টাকা ছিল, পাল্টায় 1000 থেকে 500 টাকা দিচ্ছে। ওই যে মাঝখানেটার কাছে দিচ্ছে। মাঝখানেটা ছিল ভিক্ষারিকে 500 টাকা ভিক্ষা দেওয়া লাগবে না, ও 500 টাকা আর এক পকেটে 100 বের করেছে। দিয়েছে কত? এই দুইজনের কাছে যে কত দাঁড়াইছে? 100 দাঁড়াইছে। নিচেই যে দাঁড়ানো একেবারে ওই 100 টাকা ভিক্ষারি দিতে পারে নাকি এই জামানায়? পকেটে ঢোকায় আর এক পকেটে 5 টাকা বের করেছে। বোঝেননি? তাহলে রাষ্ট্র বরাদ্দ করে 1000 টাকা, কিন্তু জনগণ 5 টাকাও পায় না। বুঝে বোঝেন না কথা? ওই লোকটা আবার চিৎকার করবে, বাবা এই এতক্ষণ ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে গেলে 5 টাকা। আর ওই লোকটা চিল্লাছে, আবার ভিক্ষা তো দিলাম, এখনো চিল্লাই কেন? কি ব্যাপার? 5 টাকা তাহলে এখন বুঝতে পেরেছে না নেতা ঘটনা কি ঘটেছে? 5 টাকা তো দেয়নি, দেশে 1000 টাকা। তা নেতা বলতেছে এখনো ক্ষমতায় যাতে বললাম না, তাই এইভাবে যদি খায় তাহলে ক্ষমতাগিরি করবে। শিক্ষণীয় ঘটনা আমাদের জন্য। বাস্তবে হলো আমাদের জন্য রাষ্ট্র যে বরাদ্দ করে না তা অবশ্যই করে, তবে আমাদের নেতারা যে পরিমাণ অসৎ দুর্নীতিবাজ, ওটা আমাদের পর্যন্ত পৌঁছায় না। এই কথা বলেন না কেন ভাই? ওটা যদি আমাদের পর্যন্ত পৌঁছাতে হয়, এমন মানুষ থাকতে হবে যা আল্লাহ দরবারে যারা যারা কোনো হিসাবের ভয় করে, ওদের জন্য যেটুকু হালাল এর বাইরে তারা এক পয়সাও নেবে না, এমন লোকজন আমাদের প্রতিনিধি হয়, তাহলেই কেবল মাত্র যে শান্তি এবং সুখের স্বপ্ন দেখতেছি তা বাস্তবায়ন হবে, উন্নতায় হবে না। যদি ওই 5 টাকায় আর 10 টাকায় মাথা বিক্রি হয়ে যায়, আপনি একজন ব্রয়লার মুরগির দাম 160 টাকা কেজি দেবেন, ব্রয়লার মুরগি সেভেন আপনারা, ওর দাম যদি 160 টাকা দাম হয়, তা আপনি বনি আদম আস্ত একটা মানুষের দাম 10 টাকা হয় কিভাবে? 500 টাকা হয় কিভাবে? বুঝাতে পারিনি আপনাদেরকে ভাই? বড় ফতোয়া দেয়, নুন খেয়ে নেমো খারাপি করা যাবে না। 500 টাকার কসকসে নোট দিয়েছে, যেই মালিক জন্ম থেকে এই পর্যন্ত তোমাকে অক্সিজেন বন্ধ করে নাই, তোমার জন্য রেজেকের বন্ধ হয় নাই, তোমার